জন্মভূমি মাশহাদে ফিরল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এখানেই ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে। দাফন করা হবে পরিবারের বাকি 4 সদস্যকেও। শেষ বিদায় জানাতে মাশহাদে মানুষের ঢল। এর আগে টানা 6 দিন 4 শহরে প্রিয় নেতার জানাজা পড়েন লাখ লাখ মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে শিয়াদের নেতা বনে যাওয়া খামেনিকে শ্রদ্ধা জানাতে ইরাকের কারবালা ও নাজাফেও ছিল জনস্রোত। ৮৭ বছর আগে যে শহরে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি, সেখানেই ফিরল তার মরদেহবাহী কফিন। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে ইমাম রেজার মাজারে আজ সমাহিত করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। দাফন হবেন মার্কিন ইসরায়েলি হামলায় নিহত পরিবারের বাকি সদস্যরাও। খামেনিকে চিরবিদায় জানাতে বুধবার থেকেই মাশহাদের সড়কে সড়কে মানুষের ঢল। শোকার্ত ইরানিরা চান হত্যাকাণ্ডের প্রতিশোধ। সূচি অনুযায়ী স্থানীয় সময় সকালে দাফনের কথা থাকলেও ইরাকে ছিল ধারণার তুলনায় অতিরিক্ত জনস্রোত। ভিড় সামলে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ ফেরাতে বেগ পেতে হয়। বাধ্য হয়েই দাফনের সময় পেছায় কর্তৃপক্ষ। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কিংবা নিজের জন্য শহীদ হননি, বরং তিনি ইসলামের জন্যই শাহাদাত বরণ করেছেন। তিনি বিভিন্ন জনগোষ্ঠী সহ সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শাহাদাতের মধ্য দিয়ে তিনি এই ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। যৌথ হামলায় নিহত হওয়ার 4 মাস পর গত 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। 6 জুলাই মসজিদ প্রাঙ্গণ থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত হয় শোক মিছিল। এরপর 7 জুলাই শিয়াদের কাছে অন্যতম পবিত্র শহর কোমে নেওয়া হয় মরদেহ। 7 জুলাই স্থানীয় সময় রাতেই মরদেহ নেওয়া হয়েছিল ইরাকের নাজাফে। এয়ারপোর্টে প্রথম জানাজা শেষে আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হয় নাজাফে অবস্থিত ইসলামের 4র্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফা অনুষ্ঠিত হয় জানাজা। নাজাফ থেকে নেওয়া হয় কারবালায়। সেখানে খামেনিকে শ্রদ্ধা জানান লাখ লাখ মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।